হ্যালো সবাইকে, আজকে তোমাদের নিয়ে যাবো একটা খুব সুন্দর জায়গায়। সেটা হচ্ছে সুদাম স্যান্ডয়েড মিউজিয়াম। এখানে সুদাম প্রধানের মডেল রয়েছে, তোমরা দেখতেই পেলে প্রথমে। আর উনি একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট। ছোটোবেলা থেকেই ওনার প্যাশন বা হবি বলতে পারো স্যান্ড নিয়ে কাজ করা। উনি উড়িষ্যার বাসিন্দা। তো এখন উনি ওনার টিম নিয়ে এই ধরনের যে স্যান্ডের স্কাল্পচারগুলো হয়, হিউজ স্কাল্পচার বলো, সেগুলো কিন্তু উনি এই মিউজিয়ামের মাধ্যমে প্রেজেন্ট করে থাকেন। অন রিকোয়েস্ট আমার বাবা এবং হাবি এখানে একটু পোজ দিয়ে ছবি তুলে নিল। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে সেই সুন্দর সুন্দর স্থাপত্য ভাস্কর্যগুলো দেখব। আর তোমরা যদি এই হিউজ স্কাল্পচারগুলো কীভাবে তৈরি করা হয় বা এর প্রসেস কী আছে সেগুলো জানতে বা দেখতে চাও, তার জন্যে কিন্তু এখানে ওয়ার্কশপ কন্ডাক্ট করা হয়। সেটার ডিটেলস তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। মিস্টার সুদাম প্রধান মেনলি যে বিষয়ের ওপর এখানে স্কাল্পচারগুলি তৈরি করে থাকেন তার টিম সহ, তো সেগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন, ওয়ার্ল্ড পিস, ওমেন্স এম্পাওয়ারমেন্ট, কালচারাল হেরিটেজ এটসেট্রা। এবার তোমাদের বলি, এখানে আসতে গেলে তোমরা যদি জগন্নাথ টেম্পল বা পুরী টেম্পল থেকে আসো তাহলে তোমরা অটো রিক্সা নিয়ে নিতে পারো বা ওয়াকিং ডিস্টেন্সও বলা যেতে পারে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আর এছাড়া এটা কিন্তু গোল্ডেন বিচের খুব কাছে। আর এখানে টিকিট মূল্য 40 রুপিস পার হেড অ্যাডাল্টদের জন্য, আর চিলড্রেনদের জন্য পারহ্যাপস 30 রুপিস পার হেড। আর ফরেনারদের জন্য কিন্তু টিকিট মূল্য আলাদা। আর এখানে যখন তোমরা টিকিট করাবে অবশ্যই তোমরা যে গাড়িতে আসছো সেই গাড়ির নাম্বার বলতে হবে। এখানে পার্কিং চার্জেস লাগে না, বাট গাড়ির নাম্বার বলাটা কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে যে সুন্দর সুন্দর স্থাপত্য ভাস্কর্যগুলো আছে তোমরা তো দেখে উপভোগ করতে পারবে, এর সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। কিন্তু যারা ফটোগ্রাফি করতে চাও বা ভিডিওগ্রাফি করতে চাও তারাও করতে পারো, তার জন্য কিন্তু একটা পারমিশন নিয়ে নিতে হয়। আর এখানে যে সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো তোমরা দেখছো এটাই শেষ নয়, আরও কিন্তু জায়গাটাকে ডেভেলপ করা হচ্ছে। আর এটা একটা ওপেন মিউজিয়াম, এটা কিন্তু খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রি 8:30 অবধি। এবার সিজন বিশেষে বা সময় বিশেষে হয়তো টাইম একটু হেরফের হতে পারে, তবে তোমরা যারা পুরী আসছো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা মিস করো না। বিশেষত যারা আর্ট লাভার, ক্রিয়েটিভ ওয়ার্ক ভালোবাসো, এটা কিন্তু বাচ্চা বড় সবাইরই খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গাটা। আর যদি তোমরা আর্লি মর্নিং একটু কার অ্যারেঞ্জ করতে পারো বা সেরকম সাইট সিন ভিজিট করানোর গাইড পেয়ে যাও, তাহলে তোমরা এর সাথে কোনারক, সান টেম্পল, লিঙ্গরাজ মন্দির, বাকি সাইট সিনগুলোও কিন্তু কমপ্লিট করে নিতে পারো। তার জন্য একটু আর্লি মর্নিং বেরোতে হবে। টাটা।